হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি চিনিয়ানুর আবার আপনাদের মধ্যে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব শিঙি মাছ ভুনা। আর এই ভুনাটা খেতে এতটাই মজা যে অনায়াসে 2 থেকে 3 প্লেট ভাত শেষ করে যাবে। আর এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু সেই মজা ছিল। আপনারা বাসায় একবার হলো এভাবে শিঙি মাছ ভুনা করে খেয়ে দেখবেন। বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। যে এখানে আমি অনেক দিন পরে মাটির চুলায় রান্না করার জন্যে আসছি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। মাটির চুলার রান্না তো এমনিতেও মজা, তারপর অনেক দিন পরে রান্না করতেছি, ভাবলাম শেয়ার করি। তো আমি যা করি তাই তো শেয়ার করি আপনাদের সাথে। কোনো কিছু রান্না করলে প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিচ্ছি, তারপর এই যে পেঁয়াজগুলো আমি 4 কোনা করে কেটে নিচ্ছি, আর মরিচগুলো আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে মরিচ আর পেঁয়াজগুলো আমি কীভাবে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিলে না ভুনাটা বেশি ভালো লাগে খেতে, মানে কুচি কুচি দেওয়ার থেকে মানে এইভাবে দিলে সুন্দর দেখা যায়, খেতেও মজা লাগে। এভাবে আমি তেল দিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে আমি ভালো করে বলতে কি একটু ভেজে নেব, মানে একবারে লাল করা যাবে না, হালকায় ভেজে নেব। আপনারা যতটুকু মাছ নেবেন সেই পরিমাণ আপনারা এভাবে আছে না, মানে ছোট যে কোনো মাছ ভুনা করে খেতে পারেন, খুবই মজা হয় এভাবে রান্না করলে। তারপর পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিচ্ছি। এখন এখানে আমি হালকা একটু পানি দেব, মানে অল্প পরিমাণে পানি দেব, দিয়ে এটার মধ্যে যত মশলা আছে সব অ্যাড করে দেব। প্রথমে আমি হলুদের গুঁড়া না মরিচের গুঁড়া হোক, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে নেব। এই যে প্রথমটা হলুদের গুঁড়া ছিল, দ্বিতীয়টা মরিচের গুঁড়া। এখন স্বাদ মতো লবণ, মানে জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি। এই মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এটা দিয়ে আমি পেঁয়াজটা মানে সিদ্ধ করে নেব, মানে একটু মশলাটা কষায় নেব, এটাকে বলে কষানো। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম, তারপর আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখানে রৌদ্রের আলোটা পড়ছে, তো তার জন্য মানে এক প্রকারে ভালোও লাগতেছে, আরেক দিক থেকে একটু ভিডিও সমস্যা হচ্ছে। এই যে দেখতে পারতেছেন আমি যে শিং মাছগুলো পরিষ্কার করে রাখছিলাম, সেই শিং মাছগুলো দিয়ে নিচ্ছি। আর শিং মাছের রগটা ফেলে নেবেন সবসময়, মানে যখন রান্না করবেন শিঙি মাছের মধ্যে একটা হারাম রগ থাকে, ওই রগটা ফেলে তারপরে রান্না করবেন। দেখেন আমি হাতের সাহায্যে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছুক্ষণ কষাই নিচ্ছি, যেন নিচে লেগে না যায়, পুড়ে না যায়। একটু পরপর আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি কষানোর ঝোল দেব, মানে অল্প একটু ঝোল দেব, যেন এটাকে কষানো হয়। দেখতে পারতেছেন হাতের সাহায্যে হালকা করে নাড়াচাড়া করে দেবেন, যেন ভেঙে না যায়। এই যে আমি অল্প করে ঝোল দিয়ে নিচ্ছি, এটা দিয়ে আমি মাছটাকে মানে কষায় নেব, তারপরে ফাইনাল যে ইয়েটা ছিল ওইটা দিব। আর মাছটা না ভালো করে কষানো না হলে কিন্তু ভালো লাগে না খেতে। মশলাটাকেও ভালো করে কষাতে হবে, যে কোনো তরকারি হোক মশলাটাকেও ভালো করে কষাতে হবে, মাছটাকেও ভালো করে কষাতে হবে। দেখেন অনেকটা কষানোর এই যে বলক চলে আসছে, এটাকে আমি নাড়াচাড়া করে দেব। পানিটা কিন্তু অনেকটা টেনে গেছে। যে আমি হাতের সাহায্যে আমি এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। এই যে এখানে পানি দিয়ে এখন ফাইনাল ঝোল যেটা সেটা আমি দিয়ে নিচ্ছি।
একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে আমি কুচি করে ধনিয়া পাতা আলাদা করে রাখছি, আর ধনিয়া পাতা দিলে তো তারপরে স্বাদ অন্যরকম হয়ে যায়, মানে খুবই টেস্ট হয়। পরে আমি কিছুক্ষণ হালকা একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে আমি অল্প একটু জিরার গুঁড়া দিয়ে নেব। এখন এটাকে নাড়াচাড়া করে আরও কিছু সময়ের জন্য রান্না করে নেব। ফাইনালি আমাদের তরকারিটা হয়ে গেছে। দেখতে পারতেছেন যে কতটা সুন্দর দেখা যাচ্ছে। এটা কিন্তু অনায়াসে 2 থেকে 3 প্লেট ভাত খেতে পারবেন এটা দিয়ে। এই ভুনাটা কিন্তু এতটা মজা লাগে, যে কোনো ছোটো মাছ এভাবে রান্না করবেন, খুবই 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 মজা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমাকে সাপোর্ট করলে অবশ্যই আপনারা সাপোর্ট পাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।